আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া? নবীজি শিহাই গেল কিতা, আর আমরা শুরু করছি কিতা? পুরো উল্টা না, পুরো উল্টা না। তারপরে আবার আশেকের রাসূল, এতবার দুধ দিয়া খাই নিয়েছি। তুমি আশেকের রাসূল দাবি করলে হইব, তুমি বুইয়া করলে না বলবি তো এক কোনা খাত নাই তোমার। তুমি আশেকের রাসূল দাবি করো, নবীর সুন্নতের কাছেও তুমি যাও না, এই দাবি করার কোনো দাম নাই, ঠিক কিনা? আর আমরা তো এই ওয়াজ আমি আর করিও না, কারণ কইরা লাভ নাই। তো দানায় বড়া, এটার নাম রাখছে বেদানা, রসে বড়া নাম দিছে আনারস। তো সুন্নতের লগে দেখা নাই, না বলব সুন্নি, ওই হেডির লগে মিলে তো এই ফিডাফিডি লেগে গেছে, এটা লইয়া হেটা লইয়া। আসলে নামাজের খবর নাই। আমি এইরকম লোকও দেখছি, আমি এক এলাকাত গিয়ে দেখি তারা লাডি সাজতে আছে, রেডিওতে আছে, গোস্তেঙ্গিতে বইয়া রয়েছে। আমি ওই কি আর লাডিস আছে কই, তারার লগে একটা ফিডাফিডি হইব কি লইয়া কয়, ওই যে কেড়ায় মিলাদের ভিতরে খেলুইছে, কেড়ায় বইছে, এটা লইয়া যে হুজুর ফিডাফিডি হইব, টের পাইবেন, খবর পাইবেন, পত্রিকা তুলব। তা আমি গার্জনের শুক্রবার মসজিদে যাইতাম না, নামাজের খবর নাই। গুস্তিঙ্গি দিয়ে বইয়া রয়েছে, ফরজ তরক করে ইয়েটিয়া বাবাই রাখছে, কিতা বাবাই রাখছে, বাইকে কখন যেত না। আহারে মুসলমান, কুদ্দুর চিন্তা করতেন না আব্বা, আমরা কি আবার দিন নেই তায়া? কুদ্দুর চিন্তা করতেন না? কুদ্দুর চিন্তা করুন লাগবো তো। এমনি তো দুই কয় হুজুর আমরা তো আছি বিপদ। আমি কি বিপদ? কয় যে হুজুর ওই এক হুজুরে কই এইরকম, আরেক হুজুরে এইরকম, আমরা করতাম 15। আমি কই কি আপনি কি ওখানে হেই বেহতার কইছে? আপনি ওখানে কি হেই বেহতার কইছেন নি? আপনি মাশাআল্লাহ সব বুঝেন, কোনো কথা তো হুজুরে জিগান না। ফার্মের মুরগা খাইবেন না দেশি মুরগা খাইবেন, কক খাইবেন না ইয়াটা খাইবেন, লেয়ারটা খাইবেন, সব বুঝেন আপনি। ইরি দান করবেন না বুরু দান করবেন, কোন ফসলটা করলে লাভ হয় বালা, কাডল গাছটা কাডল কেমনে বেশি ধরবো, আম গাছটা আম কেমনে ধরবো, বইলের থেকে কেমনে জৈরা পড়তো না, বিদেশ কোন তারে কোন দেশে ফাটাইলে লাভ হইব, কোন বিদাত কেমনে ঘর তুলবেন, সব বুঝেন। ইসলাম ধর্মাল আপনি এত বেহতার হইয়া বই উঠেছেন কিনতে, ঠিক কিনা ক? সবজি মাসাল্লাহ নিজে নিজে বুঝাব বইলেছেন। ইসলামটার বেলা হুজুরের উপরে কন্ট্রাক্টারি দিয়া রাখছে, আপনার ইসলামটারে চাইয়া রাখেন। হুজুরের কন্ট্রাক্টারি নিছে নাকি আপনার ইসলামে? যার যার কবরে শেষে যাবেন, যার যার জবাব শেষে দিতে হবে। নিজের বিবেক যেহেতু আছে, একটু জিজ্ঞেস করে কাম করেন, তাহলেই কোনো ওয়াজের দরকার নাই, ঠিক কিনা? যথেষ্ট। যাক মাই দিয়ে দুটো কথা কইলে আবার আমরা ওয়াজও লেগে যাব। আমিন কয় না, কেড়ায় লম্বা কেড়ায় বাচ্চা, এটা আপনার দরকার নাই। যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তে কালা হোক আর দলা হোক, তে উত্তর পাড়ার হোক, দক্ষিণ পাড়ার হোক, তে বড়ুরার হোক আর মাদাইয়ার হোক, তে বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক, সকল মুসলমান যারা আল্লাহকে আল্লাহ মানবে, নবীকে নবী মানবে, কোরআনকে কিতাব মানবে, ক্যাবলাকে কাবা মানবে, দিনকে ইসলাম মানবে, সবাই মিলে আমরা এক, ঠিক কিনা বলো? এর ভিতরে দ্বিমত করার এই ছোটোখাটো বিষয় লইয়া ঝামেলা কিছু থাকবই, কেন? এটা ঝামেলা এমনি গড়ও তো এটা ঝামেলা থাকে। হেতে টাহি মরসের ভর্তা পছন্দ করে, আরেকটা ফাঙ্গাস মরসের ভর্তা ছাড়া খায় না। দুইটা সুইটটা তো মাও তো তার একজন, বাপও তো একজন। এই দুইটা সুইটটার ভিতরে খানা লইয়া ফাঁসলে গেছে, গেতে করল্লা বাজি তাদের না হো সিফা দিয়ে দুইটাও খাওয়ান যায় না। আর হেতে গিয়া করল্লা বাজি পাইলে সুইয়া লাগে। সারাটা বাংলাদেশে খানা লইয়া ফেস আছে, আসেনিও। শুধু বাংলাদেশে না, বিদেশ তো আরও আছে। আমরা যে ভাত খাই, এটি পাকিস্তানি তারা দেখা করবো মুম্মুটি কিতা এটি খাই খেতে খাই আলাপ কি, তারা রুটি দিয়ে গুস্ত দিয়ে সুইডালাইতে আছে কত কত। তাহলে এক এক দেশের খানা একরকম, এক দেশের মানুষের কথা একরকম, এক দেশের মানুষের স্বভাব চলন একরকম, কিন্তু দিনের ব্যাপারে ফরু মাসালা নিয়া, ছোটোখাটো মাসালা নিয়ে কিছু কথা থাকবই। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, পরবর্তীতে আজ পর্যন্ত আছে। এইগুলো ফিডাফিডির কোনো বিষয় না। বিষয় হইল আমরা আল্লাহরে আল্লাহ মানিনি, নবীরে নবী মানিনি, কোরআনরে কিতাব মানিনি, ক্যাবলারে কাবা মানিনি, ইসলামকে দিন মানি কিনা, এটা হলো দেখার বিষয়। মৌলিক ব্যাপারে যখন সবাই এক লইয়া হইয়া যাইয়া, ছোটোখাটো বিষয় লইয়া কথা কওয়ানোর দরকার নাই। গুস্ত যখন রান্না হয়েছে, আগে দিয়া করল্লা বাজি হোক না হলে মাছের ভর্তাও, গুস্ত দিয়া কতক্ষণ সুইটা লাইবেন, ঠিক না? এটা ভর্তা লইয়া কিতা কি আর ভর্তা কি আর ভাজি, এটা বিচারণের সময় না, গুস্ত দিয়া কতক্ষণ খাইয়া লাইবেন, সকলে মিল্লা জিল্লা ফ্যাট বরণ দিয়ে না কথা। আমরা দেশ এটা বিচারতে বিচারতে আসল জিনিসের খবর নেই, আসল জিনিসের খবর নাই। মুসলমান, এই নবীদের কাজ হলো মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে আসা। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে
একেবারে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন একটা সময় নাই রে যেই সময়টা আমার নবীজি চিন্তা করেন নাই। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই এলাকার মানুষ বড় আশেক মানুষ, ইসলাম বড় মন দিয়ে মানতে চায়। মন দিয়ে শোনো, আল্লাহ নবীকে যখন আল্লাহ পাঠাইলেন, আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারিম, আপনি নবীজিরে কি হিসাবে পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ কয়, কেন তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? আমি না কোরআন শরীফের ভিতরে লেখা দিয়া রাখছি, আমি কোরআন খুলে দেখে আল্লাহ কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই আয়াতটা যখনই পড়েছি, চোখের পানি টপ টপ করে পড়ে। আপনিও কলজারা মহব্বত লাগাইয়া একেবারে দিন দুনিয়ার সকল খেয়াল ছেড়া দিয়া একটু মায়া কইরা চলেন আমরা সবাই আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি, শুনে নবীজি কেন পাঠাইলাম? তোমরা জানতে চাও, এবার শুনে যাও। ওয়ামা আরসালনাকা, নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না। নবীকে পাঠিয়েছি গোটা জগৎবাসীর জন্য। আমার নবী হইলেন রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। খুব খেয়াল করেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, তিনি হইল সমস্ত জগতের জন্য রব, আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত। আমি বলি, আল্লাহ আপনার নবী যে রহমত, এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? কয়, কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো। আমি কোরআন খুলে দেখি, আল্লাহ কয়, কোরআনুল কারিমে ঢুকার আগে সবাই চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া নবী, মানুষ জানতে চায় আপনাকে কি হিসাবে পাঠাইছি, আমি আল্লাহ জানাই দিতেছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমতের সাথে আপনাকে দান করা হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম, আল্লাহ বড় নরম করে বানাইছে। ও মুসলমান, এই নবীর মনটা যে নরম, তার প্রমাণ আছে নাকি না? একটা মানুষ আপনি পাবেন না, একটা ঘটনা দেখাইতে পারবেন না নবীর কাছে একজন মানুষ এসে হাত পাচ্ছে আর নবীজি খালি হাতে ফেরত দিয়া দিছে, এমন কোনো প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই সুন্দর একটা একেবারে রিয়ার একটা হাদিস, একেবারে অনুল্লেখযোগ্য একটা হাদিস তিনি বর্ণনা করেছেন সুন্দর করে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, দামিশকি রহমাতুল্লাহ আলাই, তিনি সুন্দর করে বলেছেন, একদিন এক সাহাবা নবীর দরবারে আইসা হাজির। আইসা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর এসে সালাম দিছে। নবীজি মুচকে হাসি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন এসেছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে চিনতে পারছেন? আমি একেবারে অজপাড়াগায়, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, সীমান্ত এলাকা। চেয়ারম্যান সাহেব বললো আমরা শিলমুড়ির চেয়ারম্যান, অনেকটা সাইডের গ্রামের এক বেড়ায় আয়া চেয়ারম্যান সাহেব চিনছেন নি? কহ ভোটের সময় দেখেছি রাইতে বিরাইতে সপ্তাহ তো আর খেয়াল রাখতাম পারি না, এই আপনারা কোন গ্রাম? তো এমনি কইসে টইসে চিনছে। তো নবীজি রাইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ, আমার বোধহয় আপনি চিনতে পারেন নাই। কয় তুমি কোত্থেকে? কয় ইয়া রাসূলুল্লাহ, একবারে মদিনার বেল্টে একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, এখানে আর বাড়ি ঘর তেমন নাই। তো কেন আইসো? আইছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি তো আমার রুহানি পিতা, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আমার রুহানি পিতা, তা আমি তো আপনার সন্তান, তা আমার মাইয়ারও তো আপনার নাতি নয়। আল্লাহর কি কুদরত, আপনার নাতিন তো বড় হয়েছে, মাশাল্লাহ ভালো একটা জামাই পাইছি। পাইয়া সেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ বাইটের খাইছে, মাশাল্লাহ খুব ভালো ছেলে পাইছি, নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। দেখেন বর্ণনা দিতে নমুনা দেখেন, বর্ণনার নমুনা দেখেন, আল্লাহওয়ালা নামাজি, মসজিদে গিয়া নামাজ পড়ে, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ গেছে। এইরকম একটা ছেলে পাইয়া চিন্তা করলাম আমার মাইয়াটারে আর রাখন যায় না, এটারে বিয়া দেওয়ার দরকার, জামাইটা যেহেতু ভালা, এই চিন্তা করে দিয়া দিছি। আচ্ছা এবার আমরা একটু হিসাব নিলাম। নবীজির কাছে ইয়া সাহাবাই, আপনি একটু মোবাইলটা নামান, আপনারটার দিকে সকলে চাইয়া রয়েছে। নবীজি আমরা বাইয়া বিয়া দেওয়ার সময় ঘটক রেখে জিগায় এই ফলা দেখতে গিরা, কামাই গিরা, তারা বাড়ি গণ, বাড়ির গড় কিরে হোক, এই সব প্রশ্ন হইল আমরা। আর সাহাবারা প্রশ্ন করতেন, সাহাবারা প্রশ্ন করতেন নামাজ পড়ে কিনা, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা, জামাতে গিয়া নামাজ পড়ে কিনা। এবার আপনারা কোন আপনার এলাকা মাইয়ার এই জামাই মাইয়া বিয়া দিতেন গিয়া জামাইর বাদ গিয়া কেড়াই জিগাইছেন যে বাবা আপনার কাছে মাইয়া বিয়া দিলে তো আপনি আমার জিয়ার জামাই হইবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েননি। এই প্রশ্নটা বাংলাদেশে একটা বিয়েতেও করা হয় না, ঠিক কিনা কয়? আমরা তারা বিচারে টেহা আসেনি, ফলা লাশ বালানি, লাশ দিয়ে কি করবো, কি বউরে কোন নেবো নাকি, এত বড় বেড়া অন্য দরকার কিতে তা বেড়া বালানি, গায়ের রং ফর্সানি, কামাই রোজগার কিরকম, কামাই টামাই কেমন করে, কি হালাল কামাই না হারাম কামাই, এই চিন্তা আমরা দরকার নাই। ফলার টেহা হইলে এসারে, শৈলগত্রে ভালো হইলে এসারে। আর ঘটকটি যে এই দিও মার্শাল্লাহ এমন বাড়াইয়া কয়, মাইয়া যদিও শ্যামলা কয় উজ্জ্বল ফর্সা। ঘটনা দেখে মনে করছে আমি বসে ওটা কি কইলে তা কই এলা আর আইনা নাই কি চেয়ারম্যান সাহেব কই যা আয় রে যান, আপনি মাইরও কইলেন না ছোটাইয়েন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের একটা জটিল সমস্যা, এই জন্য উনি চলে যেতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আবেন। খেয়াল করেন, মনোযোগ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আজ মহফিল খালি লাড়া পড়তে আছে, এই তো ধৈর্য ধরে বসেন, একটু আমার সুযোগ করে দেন, আমিন কম। ভাইয়ারে যে ফলা বিয়া করাইব যে জিয়েছে ভাইয়া কিনা বাবু কোন ছড়ি কই থ্রুলি। এখন সাইটে গেছে বেড়ায় সাইটে গিয়া সেটা ভাইয়ার ভাই। এখন যখন গেছে পরে তো ফান টান লয়ে গেছে, মিষ্টি টিষ্টি লয়ে গেছে, গিয়া সেটা বইছে পরে ঘটকে বইছে একছে আরো, মাল ফলার বাফে একছে আরো, ভাইয়ার বাফে একছে আরো। বেআই আপনার জিয়ারে আনেন কুদুর চাইয়া যাই গাই। যখন জিয়ারে আনছে পরে আনিয়া সেটা দেখে দিয়ে তাই শুধু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে, তাই দৈরা নিয়ে বয়াইছেরা ওই ফলার বাহে সাইটে গিয়া কইতে আছে মা কুদুর সুরা ফাতেহাটা পড়েনছেন। কয় সুরা ফাতেহা পারেননি, ঘটকে ফালতে উঠতে আলাপ তারা বেড়াই পারেন, সুরা ফাতেহা যেগুলো আলাপ তারা বেড়াই পারে, তখন সুরা ফাতেহা পড়লে সারব। অহন ভাইয়া খেরি সেরা সুরা ফাতেহা পড়তেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে, মাই দিদি সুইটটা গেছে গা ফলার ভাই মুড়ি গিতা মাই দিদি দিয়া খাউস নাই, এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা। ওই ঘটক যে চালাক দৈরি হেতে কয় পারে ডরে ডরে বিলে মাই দিদি 2 লাইন হালাই দিয়ে গেছে গা বিলে ডরে। নাউজুবিল্লাহ কোনটা দি। মুসলমান
সাহাবা ঈশা কয়, কথা মনে আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা ভালো পাইল, মাশাআল্লাহ 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে, হালাল কামাই, দেখতে শুনতেও ভালো। মেয়েটারে তো বিয়া দেওয়া লাগবে, আপনার অনুমতি নিতে পারি না, এই গুস্তাকে মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি, এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি। আমার মেয়ের বিয়া, আপনার তো নাতিনের বিয়া, আমি আসছি এই জন্য, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না? কথার ওজন দেখছেন নি? কথার ওজন দেখছেন নি? আপনি যে ফির সাহেবরা আব্বারা, হ্যাঁ ফির সাহেবে যদি শুনে আপনার মাইয়ার বিয়ে হয়েছে, এবার সাইয়াতা হে আপনি লুঙ্গি লইয়া ছাতি লইয়া কবে যাইবেন? ঠিক কিনা কও? ফির সাহেবে মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে, মুড়িদার মাইয়ার যখন বিয়ে হয়েছে, লুঙ্গি পাঞ্জাবির কাপড় ছাতি, এটা তো আইবই। জীবনে বাংলাদেশে কোন ফির সাহেবে মুড়িদার মাইয়ার ভিতরে নাক ফুল দিছে? কোন ফির সাহেবে কানের দুলদি যে ও তুমি আমার দরবারে সারাটা জীবন মেহনত করছো, তোমার মাইয়া তো আমার নাতিন, যাও কানের জিনিসটা আমি দিয়া দেন, টেনশন করিও না, এই ফির সাহেব ডিকু কারবার কি? নবীর আশা এক ফাল দিয়ে ওইটা তীর বেড়াইয়া মাথা লাগাইয়া ভাড়াই লইছে। নবীয়ে করলো কি আর আপনি করেন কি? নবীর কাছে দিয়ে কি সাহাবাইয়া কইয়ে এনেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ফুত হইলে আমার যেহেতু আপনার নাতি, আবার আপনার নাতিনের বিয়াত কি দিবেন? নবীজি ফকর হাত দিয়ে দেখে একটা পয়সাও নাই। উনি বিব্রত হয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল, কপালে ঘাম জমে গেল, উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন, আমি কেমন নবী, আজকে আমি আমার নাতিনের বিয়েতে কোনো উপহার দিতে পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, মুচকে হাসি দিয়া কয়, আজকে পারলাম না, আগামীকালকে আইসো, আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরেও ফেরত দিছেন। আর আমরা শিখছি, এইটাই শিখছি জীবনে, আমরা এইটা করে গেলাম না। ঠিক কিনা কর? সব সময় খালি এইটা শিখছে না, কেডাই জানি দইরা এবারে যে খালি এমনি থাকে, কেডাই জানি দইরা কুতুর ঘুরাই দিছি, বুঝছো না, আবার ঘুরা গেছে নামান, খালি খাইতো দুনিয়াটা তামা তামা করে লাই। ফিরসা বুজুরে আইয়ে আপনারে বুঝাইতে আছে, বাবা দুনিয়ার মায়া সারো, দুনিয়ার মায়া সারো। হ্যাঁ তারা মায়া সারতে সারতে খেত মেদ বেড়ে বেচছে গোটাসার হয়ে গেছে গা, আর হিসাবে খেত রাখতে রাখতে 1 গ্রাম ফাড়ুই 1 গ্রাম হয়ে গেছে গা। ঠিক কিনা কম? আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া? নবীজি শিহাই গেল গীতা, আর আমরা শুরু করছি গীতা, পুরো উল্টা না, পুরো উল্টা না। তারপরে আবার আশেকের রাসূল, তোমার দুধ দিয়া খাইনি নাকি? তুমি আশেকের রাসূল দাবি করলে হইব, তুমি বুইয়া করলে না বইতে এক কোনা খাত নাই তোমার। তুমি আশেকের রাসূল দাবি করো, নবীর সুন্নতের কাছেও তুমি যাও না, এই দাবি করার কোনো দাম নাই। ঠিক কিনা? আর আমরা তো এই ওয়াজ আমি আর করিও না, কারণ কইরা লাভ নাই। তো দানায় বড়া, এটার নাম রাখছে বেদানা, রসে বড়া নাম দিছে আনারস। তো সুন্নতের লগে দেখা নাই না বইব সুন্নি, ওই হেডির লগে মিলে তো। ঠিক কিনা ক? মিলে মিলে দানায় বড়া নাম দিছে বেদানা, মানে দানা বিলে নাই। আরে সামরাত তো দানা শুরু, মাইক পর্যন্ত দানা, এরপরে কয় বেদানা। রসের লেগে বেড়া ভাইয়া সুইয়া মুসটুস করে বিজ্জা গেছে গা, দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস, রস নাই বিলে। আরে রসের লেগে তো লোকে তো বাসন দিয়ে লইসার পরে বিলে রস নাই। ভাইও কুদুর চিন্তা করে চললে এমনি কোনাকাঞ্চি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না। চিটাগাঙ্গে হুজুর আনতে পারবা, ডাহাইয়া হুজুর আনতে পারবা, সিলেটটা হুজুর আনতে পারবা, এত মায়া লইয়া কলজার ভিতরে ঢুকাইয়া কেউ বুঝাই যাইতো না। ঠিক কিনা কম? মুস্তাক ফৈজি কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কেডায় রাগ হইব, কেডায় হসব, এই চিন্তার সময় নাই। কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি চিন্তা করি সকলবেলায় সামনের বছর আইতাম না, সারা বেড়া লাগাইলে ভালো যাবো। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন, আপনারা আমার শত্রু না, আমি আপনার শত্রু না, আপনারাও কুমিল্লার, আমিও কুমিল্লার, আমরাই আমরা সকলে মিল্লা জিল্লা যেমনি একখানো চলি, আমরা সকলে মিল্লা জিল্লা এক জান্নাতের ভিতরে থাকুন লাগবো। ঠিক কিনা কম? ইনশাআল্লাহ। এমনি মাহফিলের জন্য বইয়া ঋষি গরমের ভিতরে সকলে একখানো, জান্নাতও গিয়ে আমরা সকলে মিললে একখানো বইয়া লাই সকলবেলা আল্লাহ রেখা লম্বা চাই একটা কুলবালিশ বানাই দিলে এটা চিন্তা টান দিও না। খেয়াল করে মনোযোগের সাথে শুনেন, সাহাবায়
গিয়া সে রাত পাচ্ছে নবীর কাছে, আপনার নাতিনের বিয়াত কি দিবেন? কিরকম সম্পর্ক থাকলে কথাটা কন যায়? যেমন তেমন সম্পর্কে কি এই কথাটা খুললা কন যায়? কেমন সম্পর্ক নবীর লোকে সাহাবা, আপনি কি দিবেন দেন? নবী জাত দিয়া দেখে কিচ্ছু নাই, কয় বাবা কালকে আইও, তোমার লাগে একটা উপহার রেডি করে রাখা। আইতের সময় শুধু একটা শিশি এন্ন আর একটা শুধু কাঠি এন্ন। সাহাবাদে পরের দিন শিশি লইয়া কাঠি লইয়া আইয়া সেটা নবীর দরজা দাঁড়াইব, তো কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দরজা বন্ধ করে রাখেন, হয় এটা কইতাম ইসলাম, আমি তোমার অনুমতি দিয়া রাখলাম, যদি দেহ দরজা বন্ধ, ওই উফরের শিকলটা ধরে 3টা লাড়া দিও, এটা তোমার আর আমার গোপন সংকেত। লাড়া দিলে বুঝাম তুমি আইছো, তোমার আমি বেয়াদবি মনে করব না। আমি ঘুমাই থাকলে বিশ্রামে থাকলে দরজা লাড়া দেওয়া নিষেধ, কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা, তোমার অনুমতি দিয়া রাখলাম। পরের দিন ঠিকই আইয়া দেহে দরজাটা বন্ধ, আবার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভিতরে বসালেন, ডাক দিয়া কয়, দেখি পুতল আনছো, শিশি আনছো নাকি? খুঁটের ভিতর থেকে শিশি বার কইরা দিছে। ও ইয়া রাসূলুল্লাহ, এই যে শিশি। কয় কাঠি আনছো না? কয় হয়, এখানে কাঠিও আছে। নবী কয় চুপ করে বসো। সাহাবা চুপ মেরে বসে গেলেন। আল্লাহ নবী পাঞ্জাবির উপরের দিকে উঠাইতে শুরু করলেন। পাঞ্জাবির হাতাটা উপরে কনুই পর্যন্ত উঠাইলেন। 2 হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী এক হাত আর এক হাত দিয়ে ভাবে ধরলেন, কসলাইতে শুরু করলেন। কসলাইতে কসলাইতে 2 হাত ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম মুবারক জমে গেল। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারে শিশি কই? কই ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। কয় আমার কনুইর কাছে না ধরো। নবী যেমনি হাতটা বাঁকা করছে, এই ঘামগুলা জমা ঘামগুলা কনুই দিয়া টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয়, একটা ফোঁটা যেন বাইরে না যায়, শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও। ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল। নবী বললেন, এবার এই হাতে ধরো। এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয়, সাহাবারে গরিব নবী তোমার, গরিব নবী তোমার, টাকা দিতে পারলাম না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কোন একটা দামি উপহার তোমার মেয়ের বিয়েতে দিতে পারলাম না। ঘর একবারে খালি, চুলায় আগুন জ্বলে না। ও সাহাবা, আমি কিচ্ছু দিতে পারলাম না। এই যে আমার গায়ের ঘাম, এইটাই তোমার মেয়ের জন্য উপহার, যত্ন করে রেখে দিও। এইটাই আমি দিতে পারলাম, আর কিচ্ছু পারলাম না। সাহাবা খুব করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বড় ভাগ্যবতী। দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নাই। আপনি যদি টাকা দিতেন এক ভান্ডার, আমি খুশি হইতাম না। সোনার রূপা দিতেন, আমি খুশি হইতাম না। দামি কোনো কাপড় দিতেন, খুশি হইতাম না। আপনার নিজের পসিনা মুবারক আপনি দিয়েছেন, এর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে? সাহাবা দিলেন দৌড়, দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া। মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রইছে, আমার নবী কি দেবে আমারে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দূর মরুভূমির মাঝ থেকে দেখে একটা লোক দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে। নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই, ঘর নাই, পাশে শুধু তার ঘর। মেয়েটা আগাইয়া বাবারে আনতে গেলেন, গিয়া দেখে হাতটা খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা বেজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ডাক দেয়া কয়, আব্বা, ও আব্বা, নবীজিকে কিচ্ছু দেয় নাই। বাবা চিৎকার করে কয়, ও মেয়ে আমার, সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে। কয়, আব্বা কি দিছে? এবার খুঁট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন, ঘামের শিশিটা, পাসিনা মুবারকের শিশি যখন বের করলেন, চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল। বেটা কয়, আব্বা, নবীজিকে আমার আতর দিছে। এবার বাবাকে দেখে কয়, ও মেয়ে আমার, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই, নবীর পসিনা মুবারক তোরে উপহার দিয়েছে। মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চুমু খাইলেন, চোখে মুখে লাগাইলেন।
চিৎকার করে কয় আব্বা, ও আব্বা, সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। আব্বা, আমি সত্যি ভাগ্যবতী, আমার নবীজি নিজের হাতে তার পসিনা মুবারক দিয়েছেন। মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কনায় ঢুকাই রাখে। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটা বের করে এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়ে তার মুখে, তার বুকে, তার গায়ে যখন মেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন বের করে দেয়, গোটা মদিনায় একটা মৃদুমন্দ বাতাসে এই গন্ধটা ছড়াই যায়। মানুষ চিন্তা করে, আরে এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে, কেটা তো যেমন তেমন আতর না, তো গন্ধটা কোত্থেকে আসতেছে? খুঁজতে 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 ঈদের দিন সকালবেলা অনেক মানুষ এই বাড়িটার চতুর্দিক দিয়ে এসে ঘেরাও দেয়। ঘেরাও দিয়ে ডাকে, ভাই বাড়িতে আছেন নাকি? ওই বাড়ির মালিক বাড়িয়ে দেখে চতুর্দিক দিয়ে দুনিয়ার মানুষ। ভাই আপনি কি আতর দিছেন? দুনিয়ার গন্ধে তো সব আমরা এসে পড়ছি। ওই লোকটা চিৎকার করে কয়, ভাই এটা আতর না, এটা আমার মেয়ের বিয়েতে নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলবেন। সবাই মিলে বাড়িটার নাম রেখে দিছে সুগন্ধি বাড়ি। এই বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এটা হলো নবীজি। নবীজি উম্মতরে এটা শিখাই দিয়া গেছে, শুধু নিতে বলে নাই। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া পরস্পর দেওয়া নেওয়া করবা। মুড়ি দেয় ফিরসাবরে দিব, ফিরসাবে আবার মুড়ি দিয়ে দিব, ঠিক নিও? খালি নিব, জীবনে দিত না, এই কারবার হইতো না। দেওয়ানো লাগবো, নেওয়ানো লাগবো। আপনি সারা জীবন আপনার ভাই ফিরসাব রান্না খাইবে, ফিরসাবেও মাইদে মাইদে খানা গরু জবো করে সব মুড়িটারে খাওয়ান লাগবো। তো এনা গিয়া দেওয়া নেওয়া হইলো, আর না হইলো তো হুদা দেওয়া হইলো, নেওয়া দেওয়া হইলো না। নবীজি নিজে যেমন হাদিয়া নিছে, নবীজি জীবনে মানুষকে অনেক হাদিয়া দিছে, ঠিক কিনা কম? আমরা দিন নেওয়াটা শিখলাম, দেওয়াটা বেলা দিন আমরা নিয়েও না শিখছি। নেওয়ানের বেলা দেখবেন কেমনি আঞ্জা দিয়া ধরে, দেওয়ার বেলা হইলে আর নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। তোমার নবীর সুন্নত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি আটতে থাকো উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা কম? তুমি উঠতে থাকো, তুমি উঠতে থাও, আমার হাতে কোনো কিচ্ছু নাই। পানির উপর দিয়ে আড়ো, এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ, ঠিক কিনা কম? তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একখানো বইয়া থাকো। হ্যাঁ, বেড়া বেড়ির লগে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন বেড়ায় ছাড়া একজনের লগে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? তো ফির শব্দ ফোরে না, তুমি আগে মুসলমান হয়ে গেল না? ফির শব্দ হলো ফোরে, তুমি আগে মুসলমান হয়ে গেল। ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দৌড় দিয়েন না। যেই ফেল দেখেন দৌড় দিয়েন না, বিবেকটারে খাড়াইয়া যে এবার না বলে ফিরসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামও এবার একবেলা মসজিদ নামাজ পড়তে কি আর ফিরসাব তুমি, কিনা কম? একটা বেলা তোমার 3 দিন বিলে আপনার গ্রামও এবার ঘুরে এই করতে হেগুলো যায়, এই করতে হেগুলো যায়, খাইতে আসে ইচ্ছা মতো, তুমি ফিরসা। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে রে, আর যে খালি কথা মনে পড়তে আছে রে, কইয়ালে যাবে কষ্ট হইতে আছে, ওয়াজকে উপরে করতে আছে, আর যখন লইয়াও ছুটবো কহেন দেওয়া জোসে কন যেত নাই, যার যে দৌড়া বইও। ওই যে গেছে, তোমরা এখানে বইয়া বইয়া ফটো করতে না, কত মর্যাদা দেয়। ওহনো বেরিতে লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে যে লাউডা ধরলে আমরা ইমাম সাহেব হুজুরকে দেন, হুজুরে লাউডা খাইব। ওহনো ফুতে বিদের যাওয়ানোর সময় মসজিদের কান্দাত খেরিয়া দোয়া করে দিয়া যায়। তো মায়ে কয় ফুট নিয়ত কর যদি ইনশাল্লাহ এবার গিয়া সৌদি আরব কাইতি খরচ মসজিদ আমরা ইমাম সাহেব ওর ভালো দিকে সুন্দর একটা কম্বল আনবি ডাবল লেয়ার, যেন শীতের ভিতরে গান ফিটা যায় এইরকম চাই আনবি।
ফুতে নিয়ত করতেছে, ইমাম সাহেব হুজুরেরকে দোয়া টোয়া লইয়া ফুতে যাইতে আছে, মসজিদের চাইছে কইতেছে ফাঁসটা যায় নামাজ আনা। কত মানুষ অহনো সম্মান করে ইসলামরে, অহনো মানুষ কত মর্যাদার চোখে দেখে, আলে বলা মানে কত সম্মান মানুষ করে। আর আমরা যাইতে আছি কোন জায়গা? আমরা কোন জায়গায় যাইতে আছি? আমরা একজনের আরেকজনের মানুষে মনে করি না। ওই যে এক বেড়ায় বিয়া চাইতে গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয়, এবার আর ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, তো এবার চাইতে হইয়াছে রা ফুরান যে আত্মীয়, হ্যাঁ বেটারে জিজ্ঞেস ও ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার মাইয়ার লেগে ফলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কি রহ? তো ফুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে, তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না। কারেন্টটা গেলে গিয়ে উঠটা লাইলা বল, তারার দোয়া কবুল। সব বুজুর্গ লোক দোয়া করছে, তারার দোয়া আল্লাহ কবুল করছে, এই ফাহে তারা উঠটা লাইতে আছে। এটা একটা দোয়া হইব এত এত্রি মানুষের ভিতরে, আপনি উঠতে গেলেন গা, এটা একটা কাম করলেন আপনি, আপনি মরতেন না। সাদা কাগজও লিখা রায়, আপনি যেদিন কবরে যাইবেন আপনার হালাই আপনার ফুতের নেল্লা রে বাই যাইব। সুতরাং আমার এই মসজিদ আল্লাহ রসুল বলেছেন, মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মানুষ দেখতে আসবে, আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। কেউ যদি মনে করেন আপনি শরীক থাকবেন, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন আমি হুজুর 1 টাকাও দেবো, কোনো আপত্তি নাই, আপনি দোয়া করেন, হয়ে যাবে মসজিদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে হুজুর জান্নাতে যেন আমার ঘর হয়, আমি একটু শরীক থাকতে চাই, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে সাদরে আপনার দান গ্রহণ করা হবে। এরপরে আমার গ্রামের কৃতি সন্তান, এই গ্রামের আমার মুরব্বী ভাই, উনি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এখন দোয়া করে দেবেন। আমরা সবাই মিলে দোয়াতে শরীক, না না অসুবিধা নেই, আমরা সবাই মিলে দোয়া করে দেব এখন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এক ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন দিতে চান দিতে পারেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিতে পারেন। হ্যাঁ, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। জি, কেউ দিতে চাইলে দিতে পারেন, না অসুবিধা নাই, এই ছেলেরা যাবে। আমাদের আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই কিছু টাকা দিয়েছেন। সবাই উঠার দরকার নাই, আমার ছেলেরা আসতেছে, ইউটিউবাররা, তোমরা যদি যে যা দিতে পারেন দিতে পারেন। আমাদের মাথার ছেলে তাজ অর্জনস্থলের সুনন্দন আলগিবি এবং প্রখ্যাত মোনাজি। আহা, উঠলেন কেন? দোয়াটা করে যান, দোয়া করে যান। হুজুরকে মাইক দিয়ে দেন, দোয়া করে দেন, জি দোয়া করে দেন। আসলে মাহফিলের এখানে আপদ না, আমি হযরতের সাথে বিভিন্ন মাহফিলে শরীক ছিলাম। হযরত অনেক বড় মনোভাব এবং যে মসজিদ তৈরি করছেন, এখানে আমরা প্রায় দেখি। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার